এক মুহূর্তের ভিতরে সকলেই মহাবীরে চলে আসে। আমি সকলের কাছে আকুল আবেদন করছি, এত কষ্ট করে মহাবীর আপনারা দিচ্ছে, আর বাড়িতে যদি থাকে মহাবীর দিয়ে আপনাদের লাভটা কি হবে? এত সুন্দর করে লাইট মাইক পান্ডে তার উপরে যদি মহাবীর খালি রাখে তাহলে কি হবে? বা এই জন্য বলছি, যারা বাইরে আছে সকলে চলে আসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. দেখি মাইক নাই, নিচে বসো, নিচে বসো, এদিকে ওখানে বসতো কেন? فأعوذ بالله من الشيطان الرجيم. আপনার দিকে তো ফেরাবেই নি, কথা বুঝতে পারলেন? আপনার দিকেই ফেরানো নেই মাই, তারপর মাথা মারতে ঠিক আছে থাকতে হবে। আরে ঘোরানো আছে
বিসমিল্লাহির রহমানির রহিম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা কোথায় আছে দেখি। মা আমিনার নয়নমণি আব্দুল্লাহ লীলাল, সে যে আমার দয়ার নবী, কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এমন নবী দুনিয়াতে হয়নি, হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। মা আমিনার নয়নমণি আব্দুল্লাহ লীলাল, সে যে আমার দয়ার নবী, কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আমার সাথে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদ की डोका आलम में बजवा दे कमली वाले ने। ताওহীদ की डोका आलम में बजवा दे कमली वाले ने। पी पी की पियल हो सर के लुटेंगे मचाची फर फर के। इन्ना अतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। बोले ला इलाहा इल्लल्लाह। दीनो मिला ईमानो मिला
पढ़ने के लिए कुरान मिला, दीन मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोल ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। आय अल्लाह, এই ঠান্ডার দিনে আরামের বিছান কাটায় লাঠি মেরে আল্লাহ ঘুমকে খারাপ করে দিয়ে এই রহমতের মজলিসে হাত দুখানা পেতেছি। আয় আল্লাহ, এই মেনার যুবক জোয়ান তরুণ বন্ধুরা আর মায়েরা বোনেরা বেটিরা আমার আব্বা জানেরা মিলে প্রতি বছরের ন্যায় এবছর এই মাহফিল কায়েম করেছে। আয় আল্লাহ, এই মাহফিলে বসে কাতু করা পেতেছি, আপনি দয়া করে মায়া করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিন। আয় আল্লাহ, যে নবীর নামে একবার দুবার না আল্লাহ লক্ষ লক্ষবার কানে শুনেছি, নবীর অনেকে দেখিনি। আয় আল্লাহ, ওই নবীর মদিনায় অনেকেরা যেতে পারিনি, তাই আপনার কাছে দাবি করব, ওই নবীর মদিনায় যদি না যাওয়া হয়, এই বাংলা জমি থেকে আমার দয়ার নবীর চাঁদ মুখখানা দিদার নসিব করবে। আমিন আমিন সুম্মা আমিন। বাকিনা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. فأعوذ بالله من الشيطان রাজিম। বলেন আল্লাহু আকবার। একটু সবাই খুব দরদ কণ্ঠে বলুন আল্লাহু আকবার, আর একটু মুহাব্বত করে বলুন আল্লাহু আকবার। আমি একটি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব। তার আগে জিজ্ঞাসা করছে, আব্বা আমরা সবাই কোরআন শরীফ জানি তো? সবাই জানি? সবাই জানি না। আমরা সবাই কোরআন জানি, হয়তো 30 পারা কোরআন জানি না, কিন্তু কোরআনের কিছু অংশ তো জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম জানি না, এও তো কোরআনের একটা অংশ। তবে সকলের কাছে বলতে চাই, আমি একটি কোরআন শরীফের আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব, আর ওই আয়াতটার উপরে মেসেজ করে কিছু তাফসীর করব। আমি তার আগে আপনাদের একটু বলতে চাই, বাপ আমি যে কোরআন শরীফের আয়াত যখন তেলাওয়াত করতে করতে রেখে দেবো, আপনারা আমার আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, রসুলকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন না? পারবেন না ভাই?
কি? প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা নেকি দেবে, 10টা গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন লাভ আছে। রেডি? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الناس اعبدوا ربكم الذي ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আরেকবার চিল্লায়া জোরে বলুন সুবহানাল্লাহ। পারা নম্বর 1, সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ, নাযিল নম্বর 87, রুকু নম্বর 3, আয়াত নম্বর 21। আরেকবার চিল্লায়া জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি সম্মানীয় উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবু জান, বেটি, সেই আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য শুকরিয়া। আমার মতো গোলামকে সুদূর বসিরহাট থেকে, বসিরহাট ধোপাবেড়িয়া গ্রাম থেকে এনে এই মাহফিলে বসে কিছু কথা বলার সুযোগ সুবিধা করে দিয়েছেন, এবং আপনাদের মতো আল্লাহওয়ালাদের আল্লাহ রহমত দিয়ে, বরকত দিয়ে, শরীর সুস্থ রেখে এই রহমতের মজলিসে বসে কিছু শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া করি। আমার সঙ্গে সকলে অন্তরের স্থল থেকে বলুন আলহামদুলিল্লাহি, বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি। গতবারে আমি আপনাদের কাছে এসেছিলাম, মনে আছে? সেই আল্লাহর গোলাম আমার যুবক জওয়ান ভাইরা, আপনাদের খোকা ভাই এবারও আবার এসেছে। কিন্তু গতবার থেকে এইবারে যা দেখছি, সেই মানুষ যা ছিল তাই। এখানকার কথা বলছি, গতবার ওই রকম মাহফিল করতে করতে দেখলাম মানুষ এসে এখানে দাঁড়িয়ে মুখের দিকে 2-5 মিনিট তাকিয়ে তাওয়ারুকের দিকে যাচ্ছে। এবার তাই দেখছি এখানে 2-5 মিনিট দাঁড়িয়ে
চলে যাচ্ছে কোথায় তাবারুক খাচ্ছে ওইদিকে। আর মেনার ছেলেরা সত্যিকারের এরা এত সুন্দর করে তাবারুক করে, একটা 5 স্টার হোটেলে তাই এই বিরিয়ানি পাওয়া খুব কঠিন ব্যাপার, কিন্তু এরা এত সুন্দর করে আপনাদের বিরিয়ানি তাবারুক খাওয়াবে আর আপনি রাস্তায় রাস্তায় বেড়াবেন। এটা কোনো যুক্তি হলো বাবা? আমরা রাগ করবেন না, আমি কিছু কিছু কুটুম দেখেছি এরা খেতে আসে, এদের যেন বাড়ি খাওয়া হয় না। আরে কুটুম্ব তো গ্রামে আসতে পারে, কি জন্য আসে? মহাবীরের উদ্দেশ্য। এখন সেই কুটুম যদি এসে খেয়ে কম্বল গাইতে ঘুমায়, আপনারা বলুন ও কুটুম এসে লাভ হলো কি? লাভ হলো? আপনার আত্মীয়তা করা হলো, কোনো লাভ হলো না। এই জন্য বলছি, যারা মাইকের আওয়াজ কানে শুনছেন, আমি আল্লাহর গোলাম আপনাদের খোকাবাই বলছি, আপনাদের এখানে শেষ বসতে হবে। কেন? এদের তো কাজ থাকে। জলসা কমিটির ভাই, আপনাদের যাদের কাজ না থাকে তারা একটু এসে বসতে বলে ভালো হবে। কেন? যারা এত কষ্ট করে মহাবীর দিচ্ছে তারা যদি না শুনতে পায়, ওয়াজ করে যাওয়ার পরে বলবেন সে খোকাও তো 2 বছর ওয়াজ করতে পারেনি, অথচ শুনিনি, কি হবে বাপ? আপনি লক্ষ্য করে দেখুন, এমন একটা ইনদামিন টাইমে আপনি আমি এখানে বসেছি, এই সময়টা কিন্তু খুব কঠিন সময় চলছে। গোটা ভারতবর্ষে অন্য দেশের কথা বাদ দিচ্ছি, ভারতবর্ষে কিন্তু মুসলমানের উপর একটা প্রচন্ড চাপ এসে গেছে। মানুষগুলো অফিসে কুত্তার মতো দৌড়াদৌড়ি করছে, পায়ে জিরে নেই, টেনশনে পড়ে গেছে। যে লোকটা 2002 সালে তার আগে ভোট দিয়েছে তার নামটাও বাদ করে গেছে। কি চলছে এগুলো বাবা? এই জন্য বলছি, প্রচন্ড চক্রান্তের ভিতরে আপনি আমি পড়ে আছি। এই সময় বলো মাথা গরম করলে হবে, কাউকে গালি দেবেন না। আমি প্রতিটা জায়গায় কম বেশি বলি, আপনারা শুনছেন না? আমাদের নবীর বিরুদ্ধে ঠিক এই টাইমে আবার নবীর বিরুদ্ধে গালি দিচ্ছে একজন লোকেরা। গতদিনের কথা বলছি বা, সনাতন ধর্মের কোন একজন ব্যক্তি অনেকগুলো লোকে ফেসবুকে এসে মুসলমানদের গাল দিচ্ছে, বলছে মুসলমান শুয়োরের বাচ্চা। যেটা বলল নাউজুবিল্লাহ, কথাটা শুনে আমার জানটা চমকে গেল। বলে কি? রক্তটা গরম হলেও ঠান্ডা করে নিতে হবে। কথায় বলে ঘুটে যখন পড়ে তখন গোবর হাসে, ঘুটে গোবরের বলে তোর বল একদিন আছে বলে। আব্বু, আমি সকলের কাছে বলছি, আমি সরকারের বিরুদ্ধে বলছি রে জানলা এই সরকার পতন করো, এ কথা বললেও দোষ, এ কথা বলবো না। ইসলাম এটা বলিনি, আল্লাহর কাছে এটা বলতে হবে আল্লাহ আমাকে সম্মতি দেন। এটা গণতান্ত্রিক দেশ। আজকে লক্ষ্য করে দেখুন, 100-র ভিতরে 90 জন মুসলমান দৌড়াচ্ছে, আর অন্য সম্প্রদায়ের ব্যক্তি 100-র ভেতরে 5 জন দৌড়াচ্ছে। এরপরেও যদি মুসলমানের হুঁশ না ভাঙে কি হবে বাপ? আজকে যদি মুসলমানদের ভিতরে যদি 50টা এমএলএ আর এমপি থাকতো, এখন যা প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদের থেকে 100 গুণ প্রতিবাদের ঝড় হতো, কিন্তু আমরা তো বুঝিনি। এই জন্য বলছি মুসিবত আমাদের আসবে,
মুসিবত আমাদের আসবে, এই মুসিবত আসবে, কিন্তু তার উপরে ধৈর্য ধরলে আল্লাহর বরকত হবে। এইটাই আজকে বোঝাবো। তার আগে আমি যে কোরআন শরীফের আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি, এই আয়াতটার আগে বাংলাটা বলে দেব। আব্বা জান, ও যুবকেরা, জোয়ার খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা, আপনার কিনা সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষরা শোনো, আমি আল্লাহ বলে দিলাম, সুবুদু, তোমরা সবাই আমি আল্লাহ আমার গোলামি করো। আর একবার চিল্লাই বলো সুবহানাল্লাহ। খুব ধীর মস্তিষ্কে বন্ধা শুনবেন। আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতিদের ডেকে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা। এই ইয়াটা হচ্ছে হরফে নেদা। আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতিকে ডেকে বলছে, হে পৃথিবীর মানুষেরা, সুবুদু, তোমরা সবাই আমি আল্লাহ আমার ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার ইবাদত করবা কেন জানো? আর আমরা আল্লাহর ইবাদত কেন করব? আব্বা জান, আমার আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার ইবাদত করবা কেন জানো? তার প্রথম নাম্বার কারণ হলো, তোমার মায়ের পেটে তোমার কোনো অস্তিত্ব ছিল না। তুমি তোমার মায়ের পেটে তুমি ছিলে নাপাক পানি, তোমার কোনো হাত পা ছিল না, তোমার কোনো নাক চোখ ছিল না। ও আমি আল্লাহ তিলে 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 ওই মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে স্টেপ বাই স্টেপ আমি সুন্দর করে আমি তোমার ভিতরে রূহ দিয়ে দিলাম। একবার কিনা রূহ দেওয়ার পরে আমি আল্লাহ যেখানে হাত লাগানোর সেখানে হাত লাগিয়ে দিলাম, যেখানে পা লাগানোর সেখানে পা লাগিয়ে দিলাম। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে 9 মাস 10 দিন পরে আমি আল্লাহ তোমার দুনিয়ায় পাঠিয়ে দিলাম। আচ্ছা, আপনাকে আমাকে দুনিয়ায় কে পাঠিয়েছে? একটু জবান করে কথা বলবেন। কে পাঠিয়েছে বাবা? আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার ইবাদত করবা কেন? আমি আল্লাহ তোমার দুনিয়ায় পাঠিয়েছি। আল্লাহ ডেকে বললেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমার একা পাঠাইনি, তোমার পূর্বপুরুষকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম। তোমার দাদা, তোমার দাদিমা, তোমার নানা, তোমার নানিমা, তোমার ফুফুমা, খালামা, আমি আল্লাহ তোমার পূর্বপুরুষকেও তোমার মতো ভাবে তাদের মার পেট থেকে দুনিয়ায় পাঠিয়েছি। তোমার পাঠানো, তোমার আত্মীয়দের পাঠানো, এই দুটোকে মেনে নিয়ে আমি আল্লাহ যদি আমার আজকে গোলামি করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তুমি আল্লাহ ওয়ালা পরেজগার মুমিন হতে পারবে। কত বুঝতে অসুবিধা হচ্ছে না? তো হচ্ছে না বাবু? হচ্ছে না। খুব ধীর মস্তিষ্কে কথাগুলো শুনবেন। ভাইটাল ব্যাপার আজকে। কেন এই ভাইটাল দিনে কতটা ধৈর্য ধরতে হবে, এ তো কিচ্ছু ব্যাপার না। এই ব্যাপারে যদি মুসিরে যাই হবে বাপ। কেন? মুসলমানের মালিক কে? জোরে বলুন। আব্বা জান, ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলবো, মুসলমানের খালি মালিক আল্লাহ না, গোটা পৃথিবীর মালিক আল্লাহ। আব্বা জান, কোরআন শরীফের ব্যাপার 29 পারা সূরাতুল মুলকের প্রথম নাম্বার আয়াতের প্রথমে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ বলে দিলাম, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা এবং মাতব্বরি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আমি আল্লাহ
আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কারণ না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, গোটা পৃথিবীর উপরে সবার উপরে ক্ষমতা রাখেন কে? আল্লাহ। সেই আল্লাহ বলছে, হাবিব আপনি ঈমানদারদের বলে দিন, আমি আল্লাহ ওদের মধ্যে পরীক্ষা করব। একটু জোরে বলতে পারলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবীকে, কোরআন খুলুন। আব্বা জান ও সোনার খাইরা, কোরআন শরীফের আপনার দ্বিতীয় পারা সূরা আল বাকারা 154 নম্বর 155 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আল্লাহ ডেকে বললেন, হে আমার নবী গো, যারা ঈমানদার বলে দাবি করবে, যারা মুসলমান বলে দাবি করবে, যারা পূর্ণাঙ্গ আল্লাহওয়ালা বলে দাবি করবে, ওগো নবী আপনি সেই ঈমানদারদের বলে দিন, আমি একটু তাদের দুনিয়ায় পরীক্ষা করব। ওরা যদি দুনিয়ার পরীক্ষায় যদি পাস করতে পারে, আমি আল্লাহ ওদের দয়ার জান্নাত দেব। আমি ওদের একটু পরীক্ষা করব। সে পরীক্ষাগুলো কি দেখুন, কত কঠিন পরীক্ষা, এটা একদম সামথিং পরীক্ষা, নিম্ন শ্রেণীর পরীক্ষাটা। আল্লাহ বলে দিচ্ছে, নবী গো, যারা ঈমানদার হবে ওই ঈমানদার মুসলমানদের বলে দিন, আমি আল্লাহ তাদের পরীক্ষা নেব। কি পরীক্ষা নেব? তারা সুন্দর করে ফসলগুলো বানিয়েছে, ওই ফসলগুলো কেটে আপনার কিনা মাঠে রেখে এসেছে, তারপরের দিন সকালবেলা যে ধানগুলো তুলবে, ওই নবী গো আমি আল্লাহ রাতের বেলা পানি দিয়ে সব ফসল আমি আল্লাহ ভাসিয়ে দেব। ওরা যদি বলে আল্লাহ আমার মালিক, আল্লাহ যেটা করেছে এটাই মঙ্গল। এক নম্বর পরীক্ষা। আচ্ছা, প্রথম নম্বর পরীক্ষায় ফেললাম, একটা ধান রোবার থেকে কাটা পর্যন্ত সময় কতদিন? ভাব, 3 মাস। এই 3 মাস সুন্দর করে তার ট্রিটমেন্ট করার পরে ধানটা পেকে গেছে, কেটেছি, ফসলটা পেকে গেছে, কেটেছি, ঠিকঠাক করে রেখে এসছি, রাতের বেলা পানি দিয়ে পুরো ডুবিয়ে দিচ্ছে। আল্লাহ বলছে এই পরীক্ষা করবো। সকালবেলা বান্দা যদি বলে এটা আমার আল্লাহর মাল, আল্লাহ যা ইচ্ছা তাই করিস, তাহলে ওর ঈমান ঠিক আছে। জোরে বলুন। আচ্ছা বলুন, সকালবেলা রাতের বেলা ধান টান সব ঠিক আছে, সকালবেলা তুলবো, আর ওই ধান যদি রাতে ভোরবেলা পানি ফেলে ডুবে যায়, সকালবেলা বুকি আর ওই সময় আসবে? এক কথায় বলবেন আল্লাহ পানি দেওয়ার সুযোগ পাইনি আমার বেলা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, সব করি, আর আমার বেলা পানি। আল্লাহ বলছে, হাবিব ওর ঈমানের কিন্তু দুর্বল, ও পাশ করতে পারলো না। আল্লাহ দেখে বললেন, নবী গো আমি 2য় নম্বর পরীক্ষা করব। মায়ের দেখা যাচ্ছে 10 বছর বাচ্চা হয় না, 10 বছর পরে 5 বছর 7 বছর 10 বছর তো বাচ্চা হচ্ছে না। আল্লাহ ডাক্তার পাঠিয়ে নটা করে আল্লাহ রহম হলো, 10 বছর পর একটা ছেলে হয়েছে। আচ্ছা, সবার গ্রামে আত্মীয় স্বজনের সবার আনন্দ হবে না? হবে না? হবে, হবে। আব্বা জান আনন্দে বাগে বাগ হয়ে যাবে, ছেলে তিনি বাপ ও খালি মিষ্টি বেলাবে, আর লোকে দেখে বলবে, ও ভাই আল্লাহ রহমতি আমার দিকে তাকিয়েছে। ছেলের মা আনন্দ করবে, আজকে কিনা দাদা দাদি নানা নানি আনন্দ করবে, আত্মীয়রা সবাই আনন্দ করবে। কেন কেন 10 বছর পরে অনেক কষ্ট করার পরে আল্লাহ আমাদের মুখের দিকে চেয়েছে, আল্লাহ আমাদের বাচ্চা দিয়েছে। ওরে আব্বুরে
এইবার মা বাচ্চার আবার মাও বাচ্চার আনন্দ করে, মা বাচ্চার মুখে চুমা দেয়, বাচ্চারা খেলিয়ানো আনন্দ করে। হঠাৎ মা বাচ্চার বসে বসে দুগ্ধ খাওয়াচ্ছে আর বাচ্চা নিয়ে আদর করছে। আর কিছুক্ষণ পরে দেখা গেল বাচ্চাটা মায়ের করে দুগ্ধ খেতে খেতে একটা পেশম মেরে দিল, দিয়ে বাচ্চা মারা গেল। হয় না? আরে কথা মনে হয় তো? আল্লাহ রাসূলকে বলছে হবে, আপনি বলে দেন ওই ইমানদার সত্যিকারের যদি কয় আমি ওই বাচ্চাটা ওর কোলতে ওর মার কোলতে কেড়ে দেবো, ও যদি বলে আল্লাহ যেটা করেছে ঠিক আছে, তাহলে ওর ইমান ঠিক আছে। আর যদি বলে 10 বছর পরে আল্লাহ একটা দেশটা তুলে দিত, তোমার জ্ঞান আছে, যদি বলে নাউজুবিল্লাহ, তাহলে ওর সব শেষ। আমি আপনাদের আজকে বুঝিয়ে দিচ্ছি, মনে রেখে দেবেন। এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে, সত্যিকারের ইমানদার হতে হবে, আল্লাহ বলা হতে হবে। যত মুসিবত আসুক না কেন আল্লাহর উপরে ভরসা করতে হবে। আর আপনার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। কোরআন খুলুন। আমি বলো বাজে কথা বলার সময় আমার নেই, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ কোরআন দিয়ে দিয়ে হাদিস দিয়ে দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব। ইমানদার মুখে বললে হবে না, মুসলমান মুখে বললে হবে না, খালি তো ছোট ছোট বিপদ এসেছে। আর আমি বলেছি মারাত্মক মারাত্মক বিচার, আজকে মারাত্মক মারাত্মক পরীক্ষা। এই পরীক্ষা এখন আমরা পড়িনি, আমার আল্লাহ পরিষ্কার করে দিয়েছে। কোরআন শরীফের 28 পারা সূরা তাকাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলে দিবেন যারা সত্যিকারের মুমিন হবে, সত্যিকারের আল্লাহ বলা হবে, আমি আল্লাহ তারা আমি আল্লাহ বললাম তারা আমার উপরে ভরসা করবে। আচ্ছা, পরীক্ষা খালি আমাদের হবে, নবীদের হয়নি? তারা তো নবী, আমরা তো নবীর উম্মত। আল্লাহর খাস বান্দা, যাদের আগে পিছিয়ে কোনো গোনা ছিল না, তারা তো পরীক্ষা হয়েছে। একটু বলি দেখে, নবী ইউনূস আলাইহিস সালামের নাম শুনেছেন? আরে কথা বলে শুনেছেন? নবী ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন? পরীক্ষায় পড়িনি? ইয়াকুব আলাইহিস সালাম পরীক্ষায় পড়িনি? ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পড়িনি? লূত আলাইহিস সালাম পরীক্ষায় পড়িনি? নূহ আলাইহিস সালাম পরীক্ষায় পড়িনি? সব নবীরা পরীক্ষায় পড়েছিল। তারা তো কোনো গোনা নেই, আর আমরা তো গোনায় জর্জরিত। পরীক্ষা আসতেই পারে। একটু বলি দেখেন, একটা নবীর পরীক্ষাটা দেখেন। আহা, নবী ইউনূস আলাইহিস সালাম, এনার উম্মত ছিল মোট 4 লক্ষ। কতটা বললাম? 4 লাখ। বয়স্ক পুরুষ ছিল 1 লাখ, আর বাচ্চার মহিলা ছিল 3 লাখ। মোট 4 লাখ উম্মত ছিল। নবী ইউনূস আলাইহিস সালাম এই 4 লাখ উম্মতের কাছে 40 বছর বয়সে আল্লাহ তাআলাকে নবী করে পাঠালেন। জেনে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী, প্রতিটা নবী নবী হয়েছিল কত বছর বয়সে জানা আছে আপনাদের? হ্যাঁ না বলবেন? জানা নেই? এত বছর ধরে মেলায় ওয়াজ হচ্ছে, কি শুনছি আমরা? কি হবে বাপ, রাগ করবেন না, বাস্তবিক বলছি। দোষ আপনাদের না, দোষ আমাদের। আমি তো টাকার বক্তা,
যা ইচ্ছা তাই বলে আমার সময়টা পাস করে আমি টাকারে চলে যাবো, আর দোষ ওদেরও বা কি করে দেবো? এই যারা দাওয়াত করে এরাও তো বোঝে না। এইটা হলো বয়স্কদের একটা মাদ্রাসা। কাদের মাদ্রাসা বলছি? বয়স্কদের, যারা মাদ্রাসা জাননি তাদের একটা মাদ্রাসা। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এই বয়স্কদের মাদ্রাসা এখান থেকে এখন কিন্তু আমি এই জায়গাটার একটা ওস্তাদ, আর আপনারা সবাই সার্চ করুন, আমি কিন্তু এখন আপনাদের পড়াচ্ছি। এর থেকে কিছু নিয়ে আপনাকে এই পড়াগুলো মুখস্থ করে আপনাকে কিন্তু কিয়ামতে হাজির হতে হবে, সেইভাবে আমল করে। আর মাসাত যদি মনে করে গোলে মালে হলো পাস, থালা বেজকে খা হবে, ও মাসাতকে লাভ কি? আমি আপনাদের কাছে বলবো, নবী ইউনূস আলাইহিস সালাম 40 বছর নবুয়ত করেছে। আপনি প্রতিটা নবীর আল্লাহ 40 বছর নবুয়ত দিয়েছে। আর সুবহানাল্লাহ। আর আমার নবীর একটু ব্যতিক্রম, শিখে রাখে। প্রতিটা নবী আপনি ঘুমালি তো শ্রোতা ঘুমলো, আমি ঘুমবো। হ্যাঁ, তন্দার আসলেই তো তন্দার আসার জায়গাটা কেন বলেন? এখানে রহমত বর্ষিত হচ্ছে। এই তন্দার আসবে একদম বাস্তবিক বলছি। আচ্ছা, গানে ঘুম লাগে? লাগে বড় হয় লাগে কেন বলেন? হাদিস অনুযায়ী ওটা হচ্ছে গজব নাযিল হয়, ওখানে ঘুম আসে না। আচ্ছা, আগুনের উপরে এখানে ঘুম লাগবে? ওখানে তো আগুন বর্ষিত আছে, ঘুম লাগবে না। আর এসিতে ঘুম লাগে না? লাগে না গরমকালে? এই রহমত হচ্ছে একদম এসির মতো। আল্লাহ কোরআন যখন যেখানে তেলাওয়াত করা হয়, মানুষের সেখানে রহমতের বেষ্টন করে, আস্তে আস্তে মানুষ ঢলে পড়ে। তার ভিতরেও দিয়ে আমাদের চেতনা থেকে কথাগুলো শুনতে হবে, ঠিক না? একটু মোহাব্বত দিয়ে একটা দুটোবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কারা লাগিয়া কাদর মন সেজি মদিনা, সেজি আমার দয়ার নবী কাঁদে বারবার। আল্লাহুম্মা প্রত্যেকটা নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। আর আমার নবী নবুয়ত পেয়েছে কত কোন সময় জানেন? যে সময় ওয়ালিফার আল্লাহ ছিল, গোটা পৃথিবী ছিল না। আল্লাহ ওয়ালিফার আল্লাহ, কিতাবটার নাম হচ্ছে নূরে মুজাসসাম। এবং তারিখে কিতাব সিরাতের কিতাব খুলে দেখুন, তারিখ ইবনে হিশাম, তারিখে খন্দুন, এসব বড় বড় কিতাবগুলো খুলে দেখুন। সিরাতে হালাবিয়া দেখুন। বাবা, আমি যে কথা বলছিলাম, যে সময় ওয়ালিফার আল্লাহ ছিল, আল্লাহ নূর নিয়ে বলছে আমার নূরে মুহাম্মদ তৈরি হয়ে যাও। যেন বলুন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে আমার নবীর নূরটা তৈরি হয়ে গেল। ওই আমার আল্লাহ নূরটা তৈরি হওয়ার সাথে সাথে আমার বিশ্ব নবী বলেছিলেন আলহামদুলিল্লাহ। কে বলেছিলেন? বিশ্ব নবী বললেন। ওই দিন থেকে আমার নবী নবী। বিশ্ব নবী দুনিয়ার জমিনে অন্য নবীদের মতো 40 বছর দেখা দৃষ্টান্ত নবী, কিন্তু মূলত নবী ওই দিন থেকে নবীর নূরে আল্লাহ সাজিয়েছিলেন। যেটা বলে সুবহানাল্লাহ। নবীর নূরে গোটা পৃথিবী সাজিয়েছিলেন আল্লাহ।
যাক ভালো করে বুঝবেন, নবী ইউনূস আলাইহিস সালাম তারা কলেমা তিনি শুরু করলেন মানুষের কাছে, 4 লক্ষ মানুষের কাছে, ছোট বড় মিলিয়ে তাদের কাছে কলেমার দাওয়াত দিচ্ছেন। আচ্ছা বলুন, আচ্ছা মুসা নবীর কলেমা কি ছিল? একটু জোরে বলেন। বাহ, শুনিয়ে লাগেন। মুসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কলেমা কি ছিল বাবা? লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আচ্ছা ঈসা নবীর কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার বলুন। জোরে আল্লাহু আকবার। প্রতিটা নবীর কলেমায় কম বেশি নবীর যে সেই কলেমাগুলো অন্য অন্য নবীরা সেই কলেমা পড়তেন। আচ্ছা আমি আপনাদের কাছে বলি, আমার নবীর কলেমাটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এবার হঠাৎ কি করছেন বড় ভাই, ভালো করে লক্ষ্য, আমার দিকে একদম তীক্ষ্ণ লক্ষ্য রাখেন। আচ্ছা অন্য নবীরা কোন কলেমা পড়তো? মুসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, উম্মতের কলেমা ওটা। কিন্তু নবী কি কোন কলেমা পড়তো? ওনার কলেমা নিশ্চিত করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, এটা ওনার উম্মতের কলেমা। কিন্তু নবী ইব্রাহিমের কি কলেমা পড়তেন? এই জন্য বলছি খেয়াল করে কথাগুলো শুনবেন। আল্লাহ চাইলে কিছু নিয়ে বাড়ি দিতে পারবেন। অন্য নবীদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। তাদের উম্মতেরা পড়তেন। আর আমার নবীর আগে যত নবী সব নবী পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীরা আদম থেকে এই নবী পর্যন্ত সব নবীরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো জানা ছিল তো, শুনে নিলেন। আচ্ছা এইবার হোয়াট ইজ দি কোশ্চেন, আবার একটু জায়গায় আসে। আচ্ছা আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার নবীর কলেমা, কিন্তু এটা উম্মত পড়বে। নবী কি পড়বে? নবী কি পড়বে? পরে বলি নাকি? এটা মনে রেখে দেবেন, পরে বলে দেবো। আমার নবী কোন কলেমাটা পড়বে আর কি কলেমা পড়বে? আমি আপনাদের কাছে বলতে চাই, নবী ইউনূস আলাইহিস সালাম ওনার কলেমা জারি, কলেমা শোনাতে লেগেছে, কলেমা বলতে লেগেছে। আপুরে এই কম বেশি 4 লক্ষ ছোট বড় উম্মত, বেটা ছেলে মেয়ে ছেলে লুকাবার ইউনূস নবীর কথা মানে না। ও নবী ইউনূস রে, আপনি যত কলেমা বলেন না কেন, যত আযাব গজবের ভয় দেখান না কেন, ও নবী ইউনূস রে, আমরা আপনার আল্লাহকে এবং আপনার নবী মানি না। আপনি যতই কথা বলেন আমরা আল্লাহকে মানি না। যেটা বলেন নাউযুবিল্লাহ, আমরা আপনাকে নবীও মানি না। এইবারে বলার পরে আমি আপনাদের কাছে বলতে চাই, নবী ইউনূস আলাইহিস সালাম ডেকে বলছে, আল্লাহ এদের কাছে আমি বারবার করে যাই, ও নবী ইউনূস আপনি বারবার করে চলে যান, ওদের কাছে যে বলুন আজকে কোরআন যারা কিনা আপনার কথা বুঝবে, আপনার কথা মানবে, ওরা কলেমা পড়ে নেবে, ওদের আল্লাহ থেকে কোরআন বেঁচে যাবে। আপুরে একদিন দুদিন না 40 বছর উনি কলেমা শুনিয়েছে, ওরা মানিনি।
কতদিন? 40 বছর। এই 40 বছর ধরে নবী ইউনূস আলাইহিস সালাম ওদের খালি শোনাচ্ছে আল্লাহর বাণী। আচ্ছা বলুন, আমি আপনাদের জিজ্ঞাসা করি, নবী ইউনূস আলাইহিস সালাম উনি যে কলেমার কথা বলছেন, আল্লাহর বাণীর কথা, আযাব গজবের কথা বলছেন, পৃথিবীর কেউ না জানলো, কে জানে? আল্লাহ জানে না? আব্বাজান ও সোনার খাইরা, আপনি আমি রাতের বেলা দিনের বেলা যা কিছু করি না কেন পৃথিবীর কেউ জানে না। একটুখানি বলুন ও মেয়ের আব্বা জানেরা, ওরে আমার আম্মি রে, আপনি আমি রাতের বেলা বাপের কাছে লিপ্ত হয়েছি, আপনি আমি দিনের বেলা বাপের কাছে লিপ্ত হয়েছি, পৃথিবীর কেউ জানে না। একবার চিল্লাই বলেন, কে জানে? আল্লাহ জানে। জানে না বাপ? জানে না আপু? কোরআন খোলে ভাইরা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল-ইমরানের 25 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, তুমি রাতের বেলা যে পাপগুলো করেছো, তুমি দিনের বেলা যে পাপগুলো করেছো, তোমার বিবি জানে না, তোমার বাচ্চারা জানে না, তোমার মা জানে না, বাপ জানে না, কিন্তু বান্দা মনে রেখো, নিশ্চয়ই আমি আল্লাহ সব শুনতে পাই এবং দেখতে পাই। আর একবার চিল্লাই বলো সুবহানাল্লাহ। কে দেখে বাপ? আল্লাহ দেখে। আপনার আমার মনের কোণের খারাপ ধারণা, কুধারণা, নোংরা ধারণা পৃথিবীর কেউ জানে না, কে জানে? এরকম হয় না? এই মনের সঙ্গে যে কথাগুলো হয় মানুষের সঙ্গে সে কথা হয় বাপ? মানুষের সঙ্গে যে কথা হয় মনের সঙ্গে তাছাড়া অনেক বেশি কথা হয়, কোনটা খারাপ কোনটা ভালো পৃথিবীর কেউ জানে না, কে জানে? আব্বাজান ও মেনার খাইরে, ওরে আমার আব্বুরে, ও মেয়েরা বুড়েরা বেটিরা, একটু আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে চলুন। কারণ আল্লাহকে যদি ভয় না করে চলে, আপনার আমার মৃত্যুর পরে আযাব আর আযাব, আযাব আর আযাব, কেউ আপনার আমার বাঁচাতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল-ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন, ওই ইমানদার মুমিনেরা, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করলে আযাব থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে আমার আযাব থেকে বাঁচতে পারবে, আমার গজব থেকে বাঁচতে পারবে, ততদূর তোমরা ভয় করো। আর মনে রেখে দিও, আমি আল্লাহ বললাম, যতদিন পুরোপুরি ঈমানদার না হবে, খবরদার তোমরা কবরে আসবে না। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা আল্লাহ পরিষ্কার বলেছে, ঈমানদার না হয়ে যাবে কবরে শোনা। যদি আসা তাহলে শান্তির জায়গা, আর ঈমানদার না হয়ে গেলে কবরটা সাপ বিচ্ছুর জায়গা। আব্বা, কত মানুষ আমার উপর থেকে দেখেছি, লাশ তো কবরে গেছি, কিন্তু লাশই জানে তার অবস্থাটা কি। তার অবস্থাটা কি হচ্ছে। বাপ, আজকে আপনারা আমাকে কেউ যদি মারে, 10টা লোক আপনার আমার মেনার লোক যে দাঁড়াবে পাশে, ওই কবরে যদি কেউ কাউকে যদি আযাবে গ্রেফতার করে মার দেওয়া হয়, আল্লাহর ফারিস্তারা যদি মারে, কেউ পাশে দিয়ে দাঁড়াবে তো? কে দাঁড়াবে বাপ? কোথায় থাকবে টাকা, কোথায় থাকবে পয়সা, কোথায় থাকবে জমি, সব মনে রেখে সাদা কাপড়ের কাপড় দিয়ে কবরে। এই জন্য বলছি, আল্লাহকে ভয় করে চলার কথা বলেছি কেন? তোমার আমার অন্তরের যারা পরিমাণ খবর পৃথিবীর কেউ না জানলে, ও
আল্লাহ কিন্তু জানে। ও সোনার খান, ওরে আমার বোনেরা, তুমি আমি রাতের বেলা ফোনে ফোনে যে পাপগুলো করি পৃথিবীর কেউ জানে না, আল্লাহ কিন্তু এটা জানে। কোরআন শরীফের 21 পারা সূরাতুল লুকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লাতীফুল খবীর। আরেকটু জোরে বলুন। আবার আল্লাহ বলবেন, ও বান্দার মুমিনেরা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার অন্তরের যারা পরিমাণ খবর সেটাও আমি জানি। কে জানে? আল্লাহ। জোরে বলুন, কে জানে? আল্লাহ। ভাই, ও ভাই, দেখলেই হবে না, বলো একটু শুনতেই হবে। আসেন ভাই, একটু আসেন, ভিতরে আসেন। এদের আমি বোঝাতেই পারি। এসো ভাই, এসো। কি হচ্ছে? না, যে যেখানে বসে আছে ওখানেই থাকি, কারোর সামনে আসতে বলবো, উঠতে বলবো না। ওই দেখে সেই দুটো পালাচ্ছে। কি হবে বাপ, এর কাছে আমার উদ্যোগ কোনো লাভ নেই। আমি তো সব জায়গায় বলি, সব জায়গায় বলি, একা সব সময় তো বলা যাবে না, নিজেরও কিছু এক্সপিরিয়েন্স আল্লাহ দিয়েছে না, বড় ভাই দিয়েছে তো একা। এখন এই জায়গাটায় এখন কোন একটা এর ভিতরে 10 জন, আমি ক্ষেতের মালিক, এখন আমার ক্ষেতে 10টা গ্রামের লোক আছে, 8 জন আমার ক্ষেতে কাজ করেছে, আমি টাকা দেবো 10 জন। আরে আস্তে আস্তে থাকবো, কথা বলতে পারেনি। আমার খেতে কাজ করেছে 8 জন, আর আমি টাকা দেবো কতটা? 10 জন। তা কথা বলেন না কেন? 8 জন। এই মহাপীরে বসে আছে ধরো এখন 500 জন। এরা প্রথম থেকে মহাপীর শুনছে, আর 1000 জন বাইরে রয়েছে, ওরা কি খেটেছে? আরে কথা বলো, ওরা খেটেছে? খেটেছেন তো আপনারা। এই তাবারুকের হক হল আপনাদের, ওদের হকটা বলো। আমি এই জন্য দুটো একটা জায়গায় বলি ভাই, রহস্য করে বলি ভাই, মোনাজাতের আগে গেট লাগা, গেট বন্ধ কর। কেন? যারা খাটবে তাদের 5টা করবে, তারপরে রস সব মহাবীর লোক বাড়বে। এই না খাটা মালগুলো দেওয়ার জন্য আজকে পার পেয়ে যাচ্ছে। এত কষ্ট করে সব শীতে কোরআনের কথা শুনছে, হাদিসের কথা শুনছে, আর উনি কত নবাব সিরাজ দৌলা খান পেয়েছে, ঘুরে ঘুরে ডালা মেরে বেড়াচ্ছে, আর মোনাজাতের সময় খাতে আসবে। ঠিক বলা না বাপ, আমি এগুলো কষ্টের কথা। কেন এই স্বভাবগুলো থাকবে? কেন কিছু কিছু লোককে সুন্দর বলে দেখবেন, খোকা ভাই বিরাট রাগী কথা বলে, ভীষণ। আমার কথা রাগী না, আমার কথায় যুক্তি আছে। আপনি দেখুন, আমি কারোর বিপক্ষে না, আপনি আপনার খাদ্য সবার দেন, কোনো যায় আসে না, কিন্তু আমার কাছে এক্সপিরিয়েন্স হচ্ছে এটাই, যে লোকটা খাটবে সেই লোকটাই খাবে। কেন? কোরআনের আয়াত খোলেন। আব্বাজান ও সোনার ভাইরা, কোরআন শরীফের 30 পারা সূরাতুল আতহার কিনা, কোরআন শরীফের 30 পারা সূরাতুল ফজরের 29 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাদখুলি ফি ইবাদি। আর আল্লাহ বলে দিয়েছে, যারা আমার ইবাদত করবে, যারা আমার কথা মতো চলবে, যারা আমার গোলামি করবে, আমি আল্লাহ ওই বান্দাদের লক্ষ্য করে বললাম। আল্লাহ 30 নম্বর আয়াতে বললেন, ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ আমার দয়ার জান্নাত ওই বান্দাদের দিয়ে দিলাম। কাদের দেশে? কথা বোঝাতে পেরেছি? ফাদখুলি ফি ইবাদি, যারা আমার ইবাদত করবে, আমার কথা মতো চলবে, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কে বলেছে যে ইবাদত না করলেও তার জান্নাত দিয়ে দিল?
ওটা আল্লাহর দয়া। কবে সেই বিড়েলের শিখে ছিঁড়ে পড়িছে, আর 50টা বিড়েল যদি ওদিক হা করবো তাকে ও মারি কি মরবে না? একটু ভালো করে বুঝতে হবে। আমি কথাটা বলতে বলতে এগিয়ে যাচ্ছি। মুসিবত কিন্তু আসবে, তার একটা কারণ আছে। খালি ঈমানদারদের পরীক্ষা করার জন্য মুসিবত আসে না, বান্দার পাপ বেড়ে গেলেও মুসিবত আসে। রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, যখন পাপ মানুষের বেড়ে যায় তখন তার উপরে মুসিবত চেপে যায়, চারিদিকে মুসিবত আসে। এখন ঈমানদারদের উপরে পরীক্ষা আর পাপীদের উপরে মুসিবত। ইউনূস নবী দেখে বলেছিলেন, বাবারা ও বাবারা, তোমরা একবার আল্লাহকে মানো, আমাকে নবী বলে মেনে নাও, আযাব গজব থেকে বাঁচতে পারবে। ভাইয়া, ওই লোকেরা বলছিলেন, ও নবী ইউনূস রে, আমরা আজকে আপনাকে মানতে পারবো না, আপনার আযাব গজব যত আসে আসুক, আমরা আজকে দেখতে চাই কেমন আযাব আসে। দেখে বললেন, ও লোকেরা, আমার আল্লাহর সঙ্গে পাঙ্গা দিতে যাবেন না। কেন কেন? ওর আল্লাহর সঙ্গে যারা কিনা পাঙ্গা দিয়েছে, আল্লাহ তাদের আযাবে গ্রেফতার করিয়েছে। আচ্ছা, ফেরাউন আল্লাহর সঙ্গে পাঙ্গা দিয়েছিল, ফেরাউন আল্লাহর সঙ্গে পাঙ্গা দিয়েছিল। আচ্ছা, ফেরাউন দুনিয়ার থেকে জান্নাতে গেছিল, তাই না? বরাবর কি জান্নাতে গেছিল দুনিয়ার থেকে? তো কথা বলছেন না, জান্নাতে। ফেরাউন দুনিয়ায় বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। আল্লাহ তাকে পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছিল। আমি তোমাদের খোদা। আল্লাহ নমরুদকে একটা ঘোড়ার কানা মশাদে আল্লাহ তার জুতোর বাড়ি খালিয়ে মেরেছিল। এগুলো ওদের পাপ। বিশ্বনবীর একটা হাদিস বলছে, দেখেন, বিশ্বনবী বলেছে, শেষ জমানায় যখন মুসলমানের পাপ বেড়ে যাবে, পাপ, ওরা আবার কোরআন আর হাদিস মানবে না, তখন কি হবে জানেন? অন্য সম্প্রদায় দিয়ে মুসলমানের মার খাওয়া হবে। সেই সময় এসে গেছে কি বলতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে সেই সময়ের দিকে এখনো আসেনি, কেন প্রতিটা ব্যক্তি এখনো আল্লাহমুখী আছে। ইউনূস নবী এইবার এই কথাটা বলেছে, ইউনূস নবীর উম্মতেরা কওমেরা ডেকে বলেছিলেন, ও নবী ইউনূস রে, আপনার আল্লাহর আযাব আমাদের আসুক, আপনি বদদুয়া মেরে দেন, তবে আপনার আজকে নবী বলে মানব না, আপনার আযাব, আল্লাহর আযাব গজব আমরা দেখতে চাই, আযাব গজব কেমন থাকবে। ডেকে বলেছিলেন, ও কওমেরা, আজকে আল্লাহ সামুদ জাতিকে যেমন মেরেছিলেন, আল্লাহ অগ্নি বর্ষণ করে তোমাদের মারতে পারে, আল্লাহ আগুন বর্ষণ করে মারতে পারে, আল্লাহ পাহাড়ের কাপড়ার কিনা মাটি ধসে দিয়ে তোমাদের মারতে পারে, আল্লাহ আপনার কিনা শিলা বৃষ্টি দিয়ে মারতে পারে, আবার আল্লাহ আজকে কিনা প্লাবন দিয়ে মারতে পারে, আল্লাহ ভূমিকম্প দিয়েও মারতে পারে। ও কওমেরা, আমি তোমাদের বলে দিয়েছি, আল্লাহ কোন মালিক, আল্লাহর সঙ্গে পাঙ্গা দিও না, এখনো ভালো এত কথা বলছে, নবী রাগ করছে না, এখনো ভালো খাও, এখনো ভালো খাও, আল্লাহ আযাব গজব থেকে বেঁচে যাওয়া। আচ্ছা, গোটা পৃথিবীর মালিককে একটু জোরে বলুন, একটু জোশ দেন আব্বা। আল্লাহ কোরআন শরীফে ৩য় পারা, কতবার একটু বলে, একটু আঙুল দিয়ে দেখান কতবার? ৩য় পারা। আহা, ৩য় পারা। আল্লাহ কোরআন শরীফের ৩য় পারা, সূরা আল বাকারা, ২৮৪ নম্বর আয়াত। কোমর সমস্যা যায়, একটা গায়ে জ্বর বলো,
কথা বলতে কষ্ট হচ্ছে, 4-5 দিন জ্বর। আল্লাহ, কি বলছিলাম আমি? বাহ, আপনাদের ঠিক আছে যে কি মাই রাস্তা রাস্তা এই দিক বাড়ির দিকে টান। আচ্ছা, কালকে এখানে আমার মাহফিল হবে না? কালকে হবে তো? আরে কথা বলছেন এখন, হবে না? আমি তো কালকে আমার ঠিক এইটাই বলবো, হবে না মানে কি? আমি উঠবো না? মেলার যুবকেরা, তরুণ ভাইরা, একটা ব্যক্তিকে দেখছিলাম, ও মনে হয় কুটুম, 3টে কুটুমেরই ডেকে বলতে চলো খাওয়া না। ও মনে হয় কালকে আমার ভাড়া করা আবার গেলে ওই 3টে কুটুমের শোনাবে। একটা কথা বলে দিচ্ছি বাপ, আজকে যে দিনটা চলে যাচ্ছে, এই দিনটা আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই দিনটা আনতে পারবেন আপনি? হ্যাঁ পারবেন আব্বা? এটা শেষ, এই দিনটা চলে গেল। এই জন্য বলছি, সব কাজ ফেলে অন্তত আজকের এই গুরুত্বপূর্ণ কথাগুলো শোনা দরকার আছে না? না অসুবিধা হচ্ছে আপনাদের? আরে মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, আদম্বর দুধ বাতার টুঙ্গায় ওমা দিব পিপাসায়, তোর মুস্তাফাকে দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, আর মেশু চরানো ময়দানে মা কোন যে ভয় না। আল্লাহুম্মা সাল্লি আলা কোরআন শরীফের 3য় পারা সূরা আল বাকারার 284 নম্বর আয়াতে আল্লাহ বলছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আনটু আল্লাহ whatsoever is in the heavens and whatsoever is in the earth। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ, আমার সবার মালিক আমি আল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী ইউনূস আলাইহিস সালাম বলছে, আমার আল্লাহর সঙ্গে পাঙ্গা দিও না, আমার আল্লাহ বলো মালিক বলে মেনে নাও। ওরা ডেকে, ও ইউনূস, ও ইউনূস, তোমার আল্লাহকে আমরা মানছি না, তোমার আল্লাহর গজব দিন বলতো। আব্বা জান নবী ইউনূস দেখে বলে, আল্লাহ এত বোঝানোর পরেও এরা তো বোঝে না, মানে না। আয় আল্লাহ, আল্লাহ আমি অত সুখ হয়ে গেছি, আমি কলেমা বলি আমার পাথর মারে, নবী ইউনূসকে পাথর মারে। ওরে আমার আব্বা নবী ইউনূস আলাইহিস সালামে আপনার কিনা গায়ে থুতু দেয়, ওরে আপনি নবী ইউনূস আলাইহিস সালামে আপনার কিনা গালি গালাজ করে, বারবার করে বলছে, ও ইউনূস, ইউনূস রে, তুমি আমাদের থেকে দূর হয়ে যাও, তোমার কথা আমি মানবো না। এই বলার পরে ডেকে বলে, আল্লাহ এরা যখন আমার মানে না, আল্লাহ আপনার মানে না, আল্লাহ আপনি গজব দেন। আল্লাহ একটু মজা দেখার, একটু গজব দেন, আল্লাহ একটু মজা দেখেন, একটু মজা দেখেন। আচ্ছা, সব নবীরা বদদুয়া দিয়েছে, আমার নবী দেখলো?
আব্বা জান ও সোনার খাইরা, আমরা যাই তাই নবীর উম্মত না। আল্লাহ নবীরা তোমার মেরেছে কয়েকবাসীরা, আল্লাহ নবীরা তোমার মেরেছে মক্কা লোকেরা। আল্লাহ নবী খালি সিজদায় মাথা দিয়ে ডেকে বলেছিলেন, মালিক আপনার কাছে এতটুকু দাবি, আল্লাহ এদের আযাব দেবেন না, আল্লাহ এদের গজব দেবেন না, আল্লাহ এদের বড় মুসিবতে ফেলবেন না, আল্লাহ এদের কোনো বিপদে ফেলবেন না। আল্লাহ গো আমাদের কাছে কতটুকু দাবি, এদের আপনি জ্ঞান বিবেক বুদ্ধি দান। এরা আল্লাহ আপনাকে এবং আমাকে এরা যেন চিনতে পারে। কি সুন্দর আমার নবীর বুলি দেখেন, অন্য নবীরা থেকে জাল্লা আমি আর সহ্য করতে পারছি না, নবী ইউনূস বলতে আল্লাহ আযাবে গ্রেফতার করুন। দেখে বলছেন আল্লাহ বলছে নবী ইউনূস চিন্তা নেই, আমি ওদের আযাবে ফেলবো। কবুল হয়ে গেল দোয়া। আপনি নবী ইউনূস দেখে বলেছিলেন, ও তোমরা শুনে নাও, আল্লাহ কিন্তু দোয়া মঞ্জুর করে নিয়েছে, আর আল্লাহ তোমাদের আযাব দেবে, আর আল্লাহর আযাবের অপেক্ষা করো। ও ইউনূস কবে আযাব আসবে, আযাব কি রাখো, কি আযাব আসবে একবার বলো ইউনূস। এটা ঠাট্টা। ও ইউনূস, ও ইউনূস বলো তোমার আল্লাহ কবুল করেছে, কি আযাব দেবে, আযাবের মান কি একটু শুনি দেখি। বলতে সেটা আল্লাহই জানে। ওরা হাসতে কওমেরা বলছে ইউনূস তুমি পাগল হয়ে গেছে, জোরে বলে নাউজুবিল্লাহ। দেখো ইউনূস তখনই বলো যে আল্লাহ ডেট দেশ কবে, আযাবটা কোন দিন আসবে সেই ডেটটা বলো, তোমার আল্লাহ ডেট নিশ্চিত বলে দিয়েছে, তো বলতে ডেটটা হবে জানে, এটা আল্লাহ জানে। যাই বলছে ওরা আবার ইউনূসকে ঠাট্টা বিদ্রুপ করে বলছে তোমার আল্লাহ কিছু দেবে না, তুমি চাও তোমার মতো মিথ্যাবাদী আর দুটো দুনিয়ায় নেই। অনেক দিন কেটে গেল, আযাবই আসে না। ওরা নবী ইউনূসকে দেখে বলেছিলেন, ও নবী ইউনূস রে তোমার মতো মিথ্যাবাদী আর দুটো দুনিয়ায় হবে না। তুমি বললে আযাব আসবে, এখনো তো আযাব আসেনি, এখনো তো কিচ্ছু আসেনি, এখনো তো গজব আসেনি। এই বলার পরে নবী ইউনূসকে ওরা অনেক কষ্ট দিতে লাগলো। ওরা পরে নবী ইউনূস আলাইহিস সালাম দেখে বলেছিলেন, আয় আল্লাহ আমি আর গ্রামে থাকবো না। উনি অতিষ্ঠ হয়ে এইবার বিবি বাল বাচ্চাকে নিয়ে, বিবিকে সঙ্গে নিয়ে, বাচ্চাকে সঙ্গে নিয়ে আপনার লোকের ভাস্করি কিনা লোকেরা অতিষ্ঠ করছে বলে আমার গ্রাম থেকে ছেড়ে চলে যাচ্ছে। আপনি নবী ইউনূস আলাইহিস সালাম নিজের বিবিকে সঙ্গে নিলেন। ওগো বিবি, আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না, আল্লাহ আযাব দেবে দেবে সত্যি দেবে, তবে এরা আজকে কিনা আমার ভিতরে লেগে গেছে। ও বিবি আমি এদের সহ্য করতে পারি না, চলো বিবি আমরা এদের ছেড়ে দেই, আমরা গ্রামটা ছেড়ে দেই বিবি। বিবিকে সঙ্গে নিলেন আর দুটো ছেলেকে সঙ্গে নিলেন, নিয়ে হুজুর নবী ইউনূস আলাইহিস সালাম চলে যাচ্ছে। মনের কষ্টে গ্রাম ছেড়ে যাচ্ছে। আল্লাহ আযাব দেবে বলে তাও দেয় না। আমি তার কাছে কি জবাব দেবো? চলো এখান থেকে চলে যাবে, গ্রাম ছেড়ে যাচ্ছে। এখন দিয়ে গ্রাম ছেড়ে কিছু দূর হেঁটে হেঁটে যেতে যেতে একটা ছোট্ট খাল করে, খাল খাল বলেন তো, ছোট নদী ধরে নদী, ওই নদীর পানির স্রোত খুব, ওই নদীটা পার হবে। আব্বাজান কিতাবের ভিতরে এসেছে নবী ইউনূস আলাইহিস সালাম এই বাতেরা করে কি করলে বড় ছেলেটা আপনার কিনা বড় ছেলেটার গেইটারে রেখে দিলেন, পার আপনার পাড়ের উপরে রেখে দিয়েছে। বলছে বাবা তুমি এখানে দাঁড়াও। বাবা ছেলে
কেন যাবে না বাবা? আমি তোমার মাকে নিয়ে তোমার ছোট ভাইকে নিয়ে ওই পারে রেখে আসি বাবা। নিজের বিবিকে নিয়ে নিজের বিবিকে এক কাঁধে নিয়েছে আর ছোট বেটার এক কাঁধে নিয়েছে। এবার যে আপনার কিনা ওই নদীর মাঝখানে চলে গেছে বাবা। বিবি আজকে কাঁধের থেকে বিবি ফসকে গেছে, পানি স্রোতে চলে যায়। আপুরে করে বিবিকে ধরতে দিয়ে ছোট বেটাটাও ফসকে গেল। বিবি আর ছোট বেটা দুইজন খাবুর মুখে দিকে কিন্তু স্রোতে চলে যায়। আপুরে দুইজন আর নবী ইউনূস ধরতে পারিনি। আল্লাহ এখন আমি কি করব? আমার বিবি চলে গেছে, আমার বাচ্চাটাও চলে গেছে, আমার একটাই মাত্র বাচ্চা আছে। পিছনের দিকে তাকালে এই বাবা কারোর বাড়ি দেখে বাপ এক বড় ছেলেটা দাঁড়িয়ে আছে আর জঙ্গলের ভিতর থেকে একটা বড় বাপ ওই ছেলেটার নিয়ে চলে যাচ্ছে। সেই কথাই বলে যেখান গেলি বাঘের ভয়। আর একটা কথা গাগের আমি বলে দেখবেন, মরার ওপর খাড়া। এত বিপদ মুসিবত থেকে উনি চলে যাচ্ছে, চারজনকে নিয়ে চারজন এক জায়গায় বাস করবে অন্য গ্রামে। যে বড় আশা বুকে নিয়ে যাচ্ছে, হঠাৎ বড় ছেলেটা বাঘে খেলো, বিবি আর ছোট বাচ্চাটা স্রোতে চলে গেল। নবী ইউনূস পরীক্ষা কি? পরীক্ষা খুব ছোট, তাই তাই পরীক্ষা ছোট তো। আরে কথা বলবো, এই পরীক্ষাটা হচ্ছে কার উপরে? নবীর উপরে। জোরে বলেন, নবী ইউনূস আলাইহিস সালামের উপরে, যাদের আগে পিছে কোনো গুনাহ নেই তার উপরে চলছে পরীক্ষা। আর আমার গেটটা এছাড়া এসে তাদের কষ্ট মরে যাচ্ছে। কষ্ট করুন, এটা চটকানো কষ্ট করো, আল্লাহ চাইলে দিন ফিরে আসবে ইনশাআল্লাহ। মুসিবতে পড়লে বিপদে পড়লে আল্লাহ কার কাছে বলবেন? জোরে বলুন, কার কাছে বলবেন? কখন বলবেন? বিপদে পড়লি বলবেন, তার মানে সুবিধেবাদ জিন্দাবাদ, তাই তো? সুবিধেবাদ কখন বলতে হয় জানেন? বিপদে পড়লে, মুসিবতে পড়লে কখন দোয়া কবুল হয় এর টাইম আছে না নাই? আরে কথা বলেন, টাইম আছে না নাই? এই টাইম জানা আছে? আমরা তো পাইখানা ঘরে পাইখানা ফিরতেছি আর বলতেছি, আল্লাহ যত রোগ সবসময় আমার যাচ্ছে। পাশের আপিলক চাচা অত বড় গৃহস্থ লোক, একটু দিন দেখতেছ না, আমার যাচ্ছে। দোয়া করতেছি পাইখানা ঘরে পাইখানা ফিরতেছি, আর এই দোয়া কাজ হবে? রাস্তায় যাচ্ছি, একজনের দুতলা ঘর দেখেছি, বিড়ি খাচ্ছি আর বলতে, আল্লাহ সব দেখতেছ, দুতলা বাড়ি আর আমার ঝুপড়ি, তোমার চোখ নেই। যেটা বলে নাউজুবিল্লাহ। এই বিড়ি খেতে খেতে দোয়া চালি কাজ হবে তো? মুখটাই তো না, কখন চাইলে কাজ হবে? কোরআনে খুলে আমরা এক একজন এক একটা বিপদে পড়ি। অনেক সময় দেখা যায় বাড়ি খাওয়া দাওয়া হয় না, রুচিতে বরকত হয় না, স্বামী অসুস্থ আছে, অনেক সময় দেখা যায় বিবি অসুস্থ আছে। অনেক সময় দেখা যায় বাড়িতে যত টাকাই করি না কিনা বরকত হয় না। আমি আপনাদের কাছে বলবো, কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওয়া আল্লাহ ডেকে বললেন, ওই বান্দার মুমিনরা, আমি আল্লাহ বলে দিলাম, যদি তুমি বিপদে পড়ো, যদি তুমি মুসিবতে পড়ো, আমি আল্লাহ বলে দিলাম তোমরা কিনা নামাজের প্রতিটা পারবে। নামাজ পড়ার পরে আমি আল্লাহ আমার কাছে চোখের পানি ফেলে আমার কাছে হাত তুলে বলবে, আমি আল্লাহ বলে দিলাম
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর সঙ্গে আছি। সব বলে দিচ্ছি, অসুবিধা হচ্ছে না তোর শুনতে? একদম সুন্দর করে বোঝাচ্ছি। এরপরেও যদি বাড়ি যাওয়ার পরে যদি বলে রে কি বলুন সে তো বুঝিবার কিছু, তাহলে আর আমার কিছু করার নেই। আমার এই ছোট্ট ব্রেনে আমি চেষ্টা করছি একদম সুন্দরভাবে বোঝানো। কেন? এরা কিন্তু আমার হাদিয়া দেবে, এই জন্য কষ্ট করছে আপনাদের জন্য। কেন? তার একটাই কারণ, আমার বলা আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। তুমি যে হাদিয়াটা নিলে সময় পাস করেছিলে কি বলবো, ওরা কিছু বুঝলো না, খালি গান গাইলে খালি গজল চালাচ্ছে, গজল। ওর নাম রাখিস গজল, গজল। আর একদল ছেলে আর মেয়েরা নেচছিস খালি, খুব সুন্দর গেছে, ওই হলো বক্তা। বক্তা তোমার জাহান্নামে মেরে যাবে। ফুরফুরা দাদা পীর কেবলার মানি আমরা? আরে কথা বলার মানেন? মানেন তো? ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, রাগ রাগিনী সুরে, গানের সুরে গজল বলা হারাম, আর গজল শোনাটাও হারাম। যে বক্তা বই সুরে গজল গাবে, গজল গাওয়াটা হারাম, আর বসে শোনাটাও হারাম। শুনলে গোনাহ হবে। আমি বলিনি, দাদা হুজুর পীর কেবলা বলেছে। আর আজকে দেখেন বক্তাও ওটা মানতেছে না, শ্রোতাও মানতেছে না। একটুখানি ইউটিউবে দেখতেছি, বাবা এই মরণের সুর, উফ যা গজল দিচ্ছে। মেয়েরা বলতেছে ওর যদি আনিস 10 টাকার জায়গায় 50 টাকা দেবো। ওই টাকা দিলে একটা টাকা আপনার নেকি হবে না, সওয়াব হবে না। কেন? আপনি আল্লাহর রাস্তায় দেন, দেশের কাজ জন্য, আমার জন্য। আমি আপনাদের কাছে বলে দিচ্ছি যুবকেরা, ও ভাইরা, বোনেরা, বেটেরা, একটুখানি আলোচনাটাও ভালো করে বুঝে যাবেন। আল্লাহর নবী ইউনূস দেরি না করে মহা মুসিবতে পড়ে উনি বলতে লেগেছে, আল্লাহ ও মালিক, আমি আপনার কাছে বলি আমি মুসিবতে ভেঙে পড়বো না। আল্লাহ আপনি আমার মালিক। হুজুর এই কথা বলে শুনে যাচ্ছে যে অনেক দূর হেঁটে হেঁটে গেলে, হেঁটে যাওয়ার পরে অনেক দূর হেঁটে যে এইবার ভরসা করেছে কার উপরে? যেন বলুন আল্লাহর উপরে। মুমিন ভরসা করবে কার? আল্লাহ। একটা বান্দা যদি আল্লাহর হয়, আল্লাহ বান্দার করে। কোরআন খুলে না, এই ফাউ কথা বলতে আসেনি বাবা। কোরআন শরীফের ২য় পারা সূরা আল বাকারা ১৫২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। ওরা আল্লাহ দেখে বলেন, বান্দা বান্দীরা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। ও বান্দা বান্দীরা তোরা আমার শুকরিয়া কর, আমি আল্লাহ তোদের রহমত দেব। আল্লাহ দয়া মায়া কম না বেশি? একটু জোরে বলুন। কোরআন খুলুন। আমরা তো মালিক চিনতে পারিনি, আমরা খালি চিনেছি বউ। বউ যা বললো তাই শুনবো। বউ বলেছে তুমি মরার আগে অন্তত 10 বিঘে সম্পত্তি করে রেখে যাবে। বাবারে, নামাজ নেই, কালাম নেই, হারাম হালাল কিচ্ছু বাঁচে না। বউর কথা শুনে একদম ধুলে যাচ্ছে। তুমি যে ছেলের জন্য করছো ওই ছেলে তোমার কবরে হবে তো? যার জন্য তুমি নামাজ কাজা করলে, রোজা কাজা করলে, খালি টাকা টাকা করলে, ওই বউ আপনার হবে তো? হবে? একটুখানি বলি, একদম বাস্তবিক এইটা শিখিয়ে দিচ্ছে, একটু বাড়ি গিয়ে করে দেখবেন।
এই টিপস একটু বলে দিচ্ছি। আচ্ছা, বাড়ি গিয়ে 5-7 দিন শরীর সুস্থ কিন্তু অসুস্থ ভান করবে। 7 দিন একদম বিছানা করবেন না, ওকেন পেশাব আর পায়খানা করবে। একটু করে দেখবেন, একটু পরীক্ষা করে দেখেন। ওরে বাবা, দুটা বউ কি সুন্দর মাঝে মাঝে তুমি আমার শোনা না। ওরে বাবা, প্রেম কারে বলে? দুটা মেয়ে দেখবেন বলি বানাচ্ছে আমার বাপের মতন বাপ হয় না, ছেলে বলতে আমার বাপের মতন বাপ হয় না। এই আপনি যতক্ষণ খেটে দেবেন ততক্ষণ বাপ, ততক্ষণ স্বামী, ততক্ষণ ভাই। অসুস্থ হয়ে গেছে, একটা গরুর তো দাম আছে, একটা ছাগলের তো দাম আছে, আপনারা দাম নেই। আমি ভুল বলছি? একটু চেক করে দেখবেন। 7 দিন এক জায়গায় পেশাব পায়খানা করে দেখে, বউ খালি বলতে আল্লাহ এত লোকের নেচ্ছ তো আমার গাটা লিখতে তো না। সে আই লাভ ইউ ভুলে গেছে। ছেলে মসজিদের ইমামের কাছে এসে বলতে হুজুর আপনার হাত দুটো ধরে বলছি একটু মসজিদের মুসল্লিদের দোয়া করেন, হয় আমার আব্বা শাহরুখ না সরু ওর দরকার নেই, ওর জ্বালায় গন্ধের জ্বালায় টেকতে পারছি। মেয়ে দূরে দূরে নাকে কাপড় দিয়ে দেখতেছে আর বলতেছে বুড়ো মরে না কেন? কেন বাপ তোমার আমার আর দাম নেই কেন? খাটতে পারছি না, দাম আছে সব শেষ। এই লাইভে পজ হচ্ছে, আমার প্রবাসী ভাইরা যারা দেখবেন, আমি আপনাদের দিকে লক্ষ্য করে বলছি একটু 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সরাসরি মেনে চলুন। আপনার স্ত্রী, বিবি, বাড়ি, বাচ্চার জন্য যা করছেন এরা সব আপনার পর। কেন? আল্লাহ কোরআনে বলেছে মায়েরা, বোনেরা, বেটিরা, কোরআন শরীফের 28 পারা সূরাতুল কাফরার মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলকিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর আল্লাহ ডেকে বললেন ওই বান্দার মুমিনেরা, ও মুসলমানেরা, ওই বান্দারেরা, আমি আল্লাহ বলে দিলাম তোমার বিবির মোহাব্বতে পড়ে, গাড়ি বাড়ির মোহাব্বতে পড়ে, জমি জায়গার মোহাব্বতে পড়ে, ব্যাংক ব্যালেন্সের মোহাব্বতে পড়ে, আমি আল্লাহ আমার নামাজ যদি ভুলে যাও, আমার রোজা যদি ভুলে যাও, আমার ইবাদত যদি ভুলে যাও, মনে রেখে দিও আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুল খাসিরুন। ওদের মোহাব্বতে পড়ে আমি আল্লাহ যদি আমার ভুলে যাও, তোমার দুনিয়া এবং আখিরাত দুটোই নষ্ট হয়ে যাবে। আপনি কোরআন খুলে দেখে নেন, আমি বলছি এর পরেও যদি সচেতন না হয়, শব্দ আপনাদের না, শব্দ সমাজ নাকি? শব্দ সমাজ তো বড় ভাই, একটু সচেতন হন। পাদান ধরে বলে যাই বলে যাচ্ছে খোকা ভাই, এছাড়া আর কিছু বলার নেই। তোমার আমার কেউ আপন নেই। একটা গল্প বলি দেখেন, এখন স্বামী স্ত্রীর বিরাট মহাব্বত, বিরাট মহাব্বত। এখন বউ স্বামী অসুস্থ, এখন বউ স্বামী অসুস্থ পাশে শুয়ে থাকে, আর ইনি নামাজের পাঠিয়ে প্রতিদিন দোয়া করতেছে আল্লাহ আমার সোনার স্বামী, আল্লাহ আমার স্বামীর মতন স্বামী হয় না, আল্লাহ আমার মেয়েকে দিয়ে সব আমার স্বামীর দিচ্ছি, আল্লাহ আমার স্বামীর আগে আমার তুলে, আমার স্বামীর আগে আমার মরণ দেন। প্রতিদিন দোয়া করে, প্রতিদিন। আচ্ছা বউটা ভালো না খারাপ? ভালো, ভালো না? কি সুন্দর দোয়া চালাচ্ছে, আল্লাহ আমার স্বামীর আগে আমার তুলে না, আল্লাহ আমার যা হায়াত আছে আমার সব আমার স্বামীর দিয়ে দিচ্ছি, আমার হায়াত সব স্বামীর দিচ্ছি, আল্লাহ আমার স্বামীর আগে আমার মরণ দাও, আল্লাহ আমার স্বামী আগে মরে গেলে থাকতে পারবো না, আল্লাহ আমার আগে মরণ দাও। এখন বাপ এই খালি দোয়া করে। এখন গ্রামে মিলাদ হয়েছে, এখন হুজুর এসে ওয়াজ করেছে যে আজরাইলের বিষয় বর্ণনা করেছে। এখন আজরাইলের বলেছে জ্বালার মতন মাথা হবে,
জ্বালা বলেন তো, হাড়ির মতন, এখন আর নেই, জ্বালার মতন মাথা। আগে মা বোনের ওই জ্বালা, ওতে কুড়ো দিত হাঁস মুরগি। এখন এই বড় মাথা কবে আজরাইল যখন জান কব্জ করতে হবে, এই বড় মাথা নিয়ে আসবে, মানুষ ভয়তে কেঁপে যাবে। এখন বাপ একদিনে রাতের বেলা দোয়া করছে, আল্লাহ আমার স্বামীর আগে আমার মৃত্যু দাও, আল্লাহ আমার স্বামীর আগে আমার মৃত্যু দাও। এখন গ্রামের কোন একটা লোকের একটা বড় সার বলেছিল, এখন বাপ ওই সার গরু রাতের বেলা খুলে গেছে, যে একবার এ বাড়ি ও বাড়ি এদিক ওদিক করতে করতে এখন একজনের বাড়ি জ্বালায়, সে কুয়ো ছিল, উঠি মাথা ঢুকতে খেতে গেছে, জ্বালা মাথায় বেঁধে গেছে। এখন ও সেই জ্বালানে সারা গ্রাম বেড়াচ্ছে, জ্বালা মাথায় গ্রামে বেড়াচ্ছে। আর এ ঠিক সেই চিররোগীর বাড়ি এসে সেই স্বামীর জমি দোয়া কর, ওর বাড়ি এসে ও ঘুরতেছে। আর এ তখন ঠিক সেই সময় মনে যাচ্ছে, আল্লাহ আমার স্বামীর আগে আমার নাম, আজরাইল তুমি আমার নাম, আমার স্বামীর আগে আমার নাম। এখন যেই দেখে সেই জ্বালার মতন মাথা আজরাইল সেই বললো, এখন সেইটাকে সামনে, এখন যেই দেখেছে ও তখন বলতে আল্লাহ এই তো সে আজরাইল এসে গেছে। ও তখন বলতে আজরাইল আমি না, ওই শরীর বলবো আমি দেখেছি। এতক্ষণ দোয়া চালাচ্ছে, আল্লাহ আমার স্বামীর আগে আমার নাম। আর যেই দেখি আজরাইল এসে ও তো সার, বলতে আমি না, ওর আগে দেখেছি। আব্বা এই জন্য বলছি, এ দুনিয়া মিশে দুনিয়া, এ দুনিয়া মিশে দুনিয়া। তাই বলছি একটু সচেতন হয়ে যাবে। আব্বা যারা আল্লাহর উপর ভরসা করবে তাদের দায়িত্ব কে নেবে? জোরে বলুন, কে নেবে? আরে আমি আপনাদের কাছে বলবো, আপনার একজন মেয়ে, ওই মেয়েটার স্বামী মারা গেছে, মেয়েটার একটা মাত্র বাচ্চা আছে, মেয়েটা কোনো আবেদা যাকে না মেয়ে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ এবং রাসূলকে মেনে চলে। বাবা এখন মেয়েটার একটা ছোট্ট বাচ্চা, স্বামী নেই, মেয়েটা মাদ্রাসায় বাচ্চাটা দিয়ে রেখেছে। আরে ওই মেয়েটার বাচ্চাটাই সম্ভব, মেয়েটার স্বামী বেঁচে নেই, মেয়েটা বাচ্চাটার নিয়ে বুক জোড়া করে আছে। আপুরে কিছুদিন চলে গেল, এইবার আপনার দেখা গেল বাচ্চারা মাদ্রাসায় লেখাপড়া করে, হঠাৎ বাচ্চাদের সঙ্গে পুকুরে স্নান করতে যেয়ে, পুকুরে গোসল করতে যেয়ে আহারে ওই বাচ্চা পানিতে ডুবে গেছে। বাচ্চাগুলো খবর নিয়ে এসেছে, হুজুর আব্দুল্লাহর পাওয়া যায় না, হুজুর আর আব্দুল্লাহর খুঁজে পাই না। এইবার সবাই দেখ কোথায় গেছে, বাচ্চাটা পানিতে ডুবে গেছে, খোঁজ খুঁজে পাওয়া যায় না। দেরিরা চলে ওই মেয়েটার কাছে চলে গেছে, ও গো মহিলা তোমার একটাই মাত্র বাচ্চা, বাচ্চা পানিতে ডুবে গেছে। মেয়েটা দেখে বলেছিলে, ও বাবারা তোমরা চিন্তা করো না, আমার বাচ্চা দায়িত্ব আল্লাহ। বলতে বাচ্চা ডুবে গেছে, তো আমার বাচ্চার দায়িত্ব আমি আল্লাহ দিলাম। একটু সবাই জোরে বলা যাবে সুবহানাল্লাহ? একটু জোরে বলতে পারলেন না? দায়িত্বটা কার দিল? আল্লাহ দিল। মেয়েটা বলছে সব দায়িত্ব আমার আল্লাহ দিল। বলছে যে লোকটা আল্লাহর উপরে দায়িত্ব দেয় আল্লাহ তার ক্ষতি করে না। একটু জোরে বলা যাবে না? মেয়েটা এইবার দৌড়ে দৌড়ে চলে গেলে, এইবারে সেই দেখতে তাকে দেখলেন মাদ্রাসার ওস্তাদরা দেখলে, মেয়ে তোমার বাচ্চা কিন্তু পুকুরে ডুবে গেছে, তোমার বাচ্চা তোমার মা বলে ডাকবে না। এই বলার পরে মেয়েটা ডেকে বলেছিলেন, ও ওস্তাদ হুজুরেরা, আমার বাচ্চার দায়িত্ব আমি আল্লাহ দিলাম, আমার বাচ্চার দায়িত্ব আমি আল্লাহ দিলাম, আমার বাচ্চা আল্লাহ বাঁচাবে। এইবার মেয়েরা করে কি করলে
কাঁদুকানা পেটে কাঁদে আল্লাহ, হে আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ, হে আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ, আল্লাহ আমার স্বামী দুনিয়ায় নেই, আল্লাহ আমার স্বামী দুনিয়ায় নেই, আল্লাহ আমার বাচ্চাটাই তোমার কাছের সম্বল, আল্লাহ আপনার কাছে দাবি করবো, আল্লাহ আমার বাচ্চাটা আমি আপনার দায়িত্ব দিচ্ছি, আমার বাচ্চাটার আপনি বাঁচিয়ে দিন, আল্লাহ আমার বাচ্চা, আল্লাহ আপনার কাছে দাবি, আল্লাহ আমার বাচ্চা আপনি বাঁচিয়ে দিন, আমার বাচ্চাটা আমার কোলে তুলে দিন। মেয়েটা পুকুরের পাড়ে, ওই মেয়েটা দোয়া করছে, এই বার করতে না করতে দেখা গেল বাপ, হঠাৎ ওই মেয়েটার ছেলে পানির মাঝখান থেকে ভেসে উঠে কিনারায় চলে এসেছে জীবিত। আগারে ও আব্বুরে, ওরে আমার মেনার যুবকেরা, তরুণ বন্ধুরা, আমি এতটুকুন বুঝেছি বাপ, আল্লাহওয়ালা যারা হবে, আল্লাহর সত্যিকারের পাগল যারা হবে, আল্লাহর সত্যিকারের মুমিন বান্দা যারা হবে, আর আল্লাহর উপরে তারা ভরসা করবে। নবী ইউনূস থেকে বলছে আল্লাহ আমার সব গেছে, এইবার নবী ইউনূস গুটি 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 পায়, আবার খাটতে লাগলেন, যাওয়ার পরে এই নবী ইউনূস পৌঁছে গেছে বাবা আপনার কিনা টাইগ্রিস নদীর কিনারায়, সাগরের কিনারায়, আল্লাহ নবী পৌঁছে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি কারা লাগিয়া কাদরে মন সিজি মদিনা, সিজি আমার দয়ার নবী কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়ে কাটে যায়, দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়ে কেটে যায়, আর পাগল বলে দয়ার নবীর গায়ে ধুলা বালি দেয়, সে যে আমার দয়ার নবী মা আমিনার লাল, নবীর নামে দরুদ পড়েন বুঝি মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি নবী ইউনূস আলাইহিস সালাম এইবার গুটি 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 পায়, হাঁটতে হাঁটতে চলে গেছে কোথায় জানেন? টাইগ্রিস নদীর সাগরের পাড়ে, টাইগ্রিস নদীর সাগরের পাড়ে একদম যে দেখে পেলে ওই সাগরের কিনারায় বড় একটা জাহাজ। আমি একটু গরম পানি খাবো, আছে আপনি বসে বসে আপনি বসে টাইগ্রিস নদীর ধারে যে হুজুর দেখতে পেয়েছে বড় একটা জাহাজ, ওই জাহাজে বহু যাত্রী। হুজুর চিন্তা করলেন যারা আমার কথা নেয় না তাদের কাছে আর ফিরে যাবো না, আর ফিরে যাবো না। হুজুর ওই জাহাজ উঠে গেলেন। কিতাবের ভিতরে বলা আছে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম এইবার কি করলেন? আখানে ওই জাহাজে উঠে যাবার
পরে জাহাজ আপনার ছেড়ে দিলেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ দেখা গেল চলে না, জাহাজ এক জায়গায় ঘুরে, আর জাহাজের চারিদিকে বড় বড় মাছ আর মাছ। জাহাজ এক জায়গায় ঘুরছে, আর জাহাজের চারিদিকে সব বড় বড় তিমি মাছ। একটা মাছে যদি জাহাজে গুরুত্ব দেয়, জাহাজ উঠতে যাবে। চারিদিকে মাছ আর মাছ, আর জাহাজ ঘুরছে। জাহাজ ঘুরছে, ওর ভিতরে নাবিক এসে বলছে, নিশ্চিত এই জাহাজে কোন একজন পাপী লোক আছে। আপনি দেখে বলছি বাবারা, হাজার হাজার লোক জাহাজে আছে, এই জাহাজের ভিতরে কে আছো তোমরা? আজকের একজনের সত্যি করে বলো, কে পাপী লোক আছো? কে আজকে মালিকের অবাধ্য ব্যক্তি আছো? মালিকের অবাধ্য ব্যক্তি কে আছো? আপনি না করে সবাই চুপ করে আছে। আপনি নবী আপনার ইউনূস আলাইহিস সালাম নিজে হাত দিয়ে বলেছিলেন, ও লোকজনেরা, আমি আল্লাহর পাপী, আমি আল্লাহর অবাধ্য গোলাম, আমি আল্লাহ অবাধ্য গোলাম একদম। হ্যাঁ, আপনি আমি নাম বলুন। কি বলছিলাম? আমি অবাধ্য গোলাম, মালিকা অবাধ্য গোলাম যদি কেউ থেকে থাকে তার ভিতরে আমি। হুজুর নিজে স্বীকার করছেন। সবাই আল্লাহর নবীর দিকে, আচ্ছা নবীদের চেহারার একটা জৌলস থাকলে ভাই 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 কি হচ্ছে? আসুক এবার। আচ্ছা নবীদের চেহারার একটা জৌলস থাকে না, থাকে না বাবা? একটু জোরে বলো, দোস্ত থাকে না বাবা? কি সুন্দর একটা জৌলস থাকে। আহা, সবাই থেকে যেই উনি বলেছে আমি সেই আল্লাহর অবাধ্য গোলাম। জাহাজের লোকেরা, তোমরা যদি বাঁচতে চাও আমাকে সাগরে ফেলে দাও। উনি বললেন, ওই জাহাজের লোকেরা দেখে বলেছিলেন, এ কোনদিন মানা যাবে না, ইনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি। কিন্তু ওনারা জানে না ইনি নবী ইউনূস, ওনারা জানে না, কিন্তু চেহারায় দেখা যাচ্ছে উনি একজন আল্লাহওয়ালা। আচ্ছা এই জায়গাটা একটা হাদিস বলবেন, রাসূল বলেছে যারা 5 ওয়াক্ত নামাজি হবে ওদের চেহারা দিয়ে একটা নূর বার হবে। একটু জোরে বলা যাবে? একটু জোরে বলা গেল না? ওই এটা ওটা মুখে স্নো পাউডার মাখতে হবে না। যদি কোনো ছেলে, যদি কোনো মেয়ে 5 ওয়াক্ত নামাজে ওযু করে, ওযুর জন্য তার চেহারার জৌলুসটা আল্লাহ বাড়িয়ে দেয়। আমরা তো ওসব বুঝি রে। আমরা নামাজ বাদ দিয়ে যত থকনি পালিশ, কাঠ পালিশ, এ পালিশ, ও পালিশ সব হয়েছে, তাও কাজ হচ্ছে না। সব মুখী মেসকে ভর্তি। কেন বাপ? কেন? বিশ্বনবী বলেছে যে লোকটা বেনামাজি হবে তার চেহারা থেকে আল্লাহ নূর ছিনিয়ে নেবে। বেনামাজি চেহারা থেকে আল্লাহ নূর ছিনিয়ে নেবে। আচ্ছা আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা বেনামাজি আল্লাহর বন্ধু না আল্লাহর শত্রু? একটু জোরে বলুন। আপনারা রাগ করছেন নাকি আমার উপর? তাহলে কথা বলছেন না, একটু কথা বলুন। বেনামাজি আল্লাহর বন্ধু না শত্রু? শত্রু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেনামাজি মাটির বন্ধু না শত্রু? আল্লাহর দিকে বাদ দিলাম, কোন দিকে বলছি? মাটির দিকে বলছি। দেখেন বেনামাজি মাটির কত শত্রু দেখেন।
আব্বাজান হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সময়ে একজন বুড়িমা, গরিব মানুষ, ওই বুড়িমা কি করেছে, বুড়িমা দোকান থেকে কেরোসিন তেল আনছে, কেরোসিন তেল, বুড়িমা কেরোসিন তেল বাড়ি লম্ব জ্বালাবে, বুড়িমা তেল আনছে বাবা। আগারে হঠাৎ করে দেখা গেল ওই তেলগুলো মাটিতে পড়ে গেছে। বুড়িমা গরিব মানুষ, বুড়িমা গুটি গুটি পায় ওমর হুজুরের কাছে জীবন, ওমারে ওরে ওমর আমার বিচার করে দাও, আমি বুড়িমা, আমি গরিব মানুষ, আমার একটু তেল আনতে গিয়েছি, আমার টাকা নিয়ে আমি তেল আনতে যেয়ে আমার হাত থেকে তেলটা পড়ে গেছে আর মাটি তেলটা চুচে নিয়েছে। এখন মাটির ধর্ম কি? চুষে নেবা? আরে কথা বলে চুষে নেবো তো, ও তো তেল পড়লে চুষে নেবে। বুড়িয়া বলতে মাটি আবার তেল চুষে নিলে কেন? এর বিশ্বাস চাই। আল্লাহ বলে কি সর্বনাশ। বুড়িমার দেখো তো, বুড়িমা বুড়িমা বুড়িমা, ও মাটির তো ধর্ম, ও তো তেল চষবে, এর আবার কি বিশ্বাস? দেখি বলে বাবা আমি তোর বারবার করে বলে দিচ্ছি বাপ, তুই যদি আমার বিচার না করে দিস আমি বাড়ি যাব না। ওমর কত ডেকে বলছে আজকের মাটি মাটি রে, তুই বুড়ি মাতার ফেরত দে, এই মাটি বুড়ি মাতার ফেরত দে। মাটি কথা শোনে, বুড়িমা বুড়িমা এবার ডেকে বলছি বাবা ওমর, তুই যে আল্লাহ নবীর পাগল, মাটি তোমার কথা শুনবে, তুমি একটুখানি মাটিকে আমার তেলটা ফেরত দিতে বলো। যখন মাটির তেলটা ফেরত দিতে বলছে হুজুর, ওমর হুজুর মাটির তেলকে ফেরত দিতে বলে, ওমর ভাই বুড়িমার তেল ফেরত দাও। ওমরকে বুড়িমা গরিব মানুষ, বুড়িমার তেল নেওয়া যাবে না, বুড়িমার তেলটা ফেরত দাও। মাটি যখন ফেরত দেয় না, কে বলেছিলেন মাটি তুমি যদি বুড়িমার তেল না ফেরত দাও, ওগো মাটি আমি তোমার বেনামাজির এখানে মাটি দেবো। ওরে মাটি রে, আমি বেনামাজির তোর কাছে কবর দেবো, তুই এইবার তখন বুঝবি। করে মাটি তখন বলে, ও ওমারে আমার বেনামাজির বড় ভয় লাগে, বেনামাজির আমি ঘৃণা করি, এই নাও বুড়িমার তেল। আর সেই বেনামাজি সব বাইরে, আমার আওয়াজ দেবে মনে মনে করতেছে আমরা আওয়াজ করবো না, হুজুর তোমার কি, তোমারটা তুমি বুঝবি। সোনা ও সোনা ভাই, এটা ঠিক কথা, এটা ঠিক কথা, যার খবরে তার যেতে হবে। কিন্তু একটা কথা বলে দেয়, আমি কথা কিন্তু আমার কথা বলছি, আল্লাহর কথা বলছি, নবীর কথা বলছি, এটা অবাক ত্যাগ করলে কিন্তু তোমাকে মরতেই হবে। একজন এসে বলছে দেখেন বেনামাজি কতটা ঘিরে নিত, দেখেন একজন এসে বলছে হুজুর আমার বাড়িতে বরকত হয় না, যত টাকা আয় করি সব ব্যয় হয়ে যায়, হুজুর বরকত হচ্ছে না, রহমত হচ্ছে না, উর্বরা হচ্ছে না, টাকা জমছে না, হুজুর কি করবো? আমার বিশ্বনবী দেখে হচ্ছে বাপ তোমার বাড়িটা কোথায়? বলছে হুজুর আমার বাড়িটা রাস্তার ধারে। বাবা তোমার বাড়িতে যেয়ে তুমি রাস্তার ধারে যে দরজাগুলো আছে সব পর্দা লাগিয়ে দাও। কি লাগাতে বলেছে জোরে বলুন? পর্দা বলতে পেরেছেন তো? দরজার গায়ে থাকে না ভাই পর্দা। তখন মনে মনে করছে আল্লাহ আমি আমার হুজুরের কাছে জানি একটা দোয়া বল দেবে আর আমি তাই পড়বো আর আমার গড়গড় করে বরকত হবে, পরে পর্দা লাগান বলতেছি। পর্দা লাগালে হয়? উনি চিন্তা করছেন কিন্তু কথা বলে না। এখন কিছুক্ষণ পরে দেখে বলছে ভাব যাও পর্দা লাগাও, আল্লাহ বরকত দেবে। আব্বাটা এইবার ওই সাহাবী বাড়িতে চলে গেলেন, সুন্দর
করে দরজার গায়ে পর্দা লাগালো। পর্দা লাগানোর পরে বাবা এইবার আপনার দেখা গেল তার কিছুদিনের মধ্যে আল্লাহ বরকত বাড়িয়ে দিলে। চল্লিশ এসে দেখো আমার বাড়ি না বরকত বেড়ে গেছে। আমার নবী ডেকে বলছে, বাপ আমি তোমার বলছিলাম না পর্দা লাগাও, আল্লাহ বরকত দেবে, চিন্তা নেই, বেড়ে গেছে তো। হ্যাঁ দেখো একটা কথা আপনাকে বলবো। কি বাবা কি হয়েছে? দেখেছে হুজুর আমার এই পর্দা লাগানোর সঙ্গে বরকতের ব্যাপারটাকে একটু বলে। ও ছেলে, আমি তোমার পর্দা লাগাতে বলেছি, তোমার রাস্তার ধারে তোমার বাড়ি, তোমার দরজাটা খোলা থাকে, রাস্তা দিয়ে কত বেনামাজি যায়। ওই ছেলেরা ওই রাস্তা দিয়ে বেনামাজিরা তোমার দরজাটা খোলা থাকে, তোমার ঘরের ভিতরে নজর যায়, বেনামাজির নজর এত কাছরে কিনা নোংরা, এত কাছরে নোংরা, বেনামাজির দৃষ্টি পড়ার জন্য তোমার আল্লাহ বরকত দেয় না। এই বেনামাজির দৃষ্টিটাকে বন্ধ করে দিচ্ছি, বরকত বেড়ে গেছে। জোরে বলুন। আর সেই বেনামাজি সব বাড়ি কাল করে বসে রয়েছে, ছেলে বেনামাজি, বউ বেনামাজি, বাপ বুড়োটা সেও বেনামাজি। কি সর্বনাশ! 70 বছর বয়স হয়ে গেছে, কিছু কিছু বুড়ো রয়ে গেছে, নামাজ পড়ার কথা বলি বলতে এখন পরে হবে। আছে না বাবা? আছে না? দেখেন 70 বছর বয়স, নাতি দেখে বলতে, দাদা তোর তো গাড়ি গ্যারেজে যাওয়ার মতন হইতাম, কবে জোরে যাবি তুই? কি হবে বাবা? আমি বলবো এইবার ইউনূস নবী ডেকে বলেছিলেন, ইউনূস নবী ডেকে বলেছিলেন, বাবারা এতগুলো লোকের ভিতরে আমি আল্লাহর কাছে অবাধ্য গোলাম, আমি আল্লাহ আমার মালিককে না বলে আমি আজকে কিরামাত দেশ ত্যাগ করে চলে যাচ্ছি, আমার মালিককে না বলে আমি চুরি করে দেশ ত্যাগ করে চলে যাচ্ছি। তোমরা আমার সাগরে ফেলে দাও, আল্লাহ চাইলে তোমরা বেঁচে যাবে। বলে হুজুর আপনি যত কথাই বলেন না কেন, আপনার চেহারা দেখে মনে হয় আপনি একজন আল্লাহওয়ালা, আমরা আপনার ফেলবো না। অন্যদের খুঁজতে লেগেছে, হুজুর বারবার করে বলছেন, নবী ইউনূস আলাইহিস সালাম বারবার করে স্বীকার করে নিচ্ছে, বাবারা ও রাজার যাত্রীরা তোমরা আমাকে ফেলে দাও, কেন আমার মালিককে না বলে আমি চুরি করে চলে যাচ্ছি আমার দেশ ছেড়ে, তোমরা আমাকে ফেলে দাও, তোমাদের জাহাজ বেঁচে যাবে। জাহাজের ভিতরে একজন বুজুর্গ ব্যক্তি ছিল, ব্যক্তিরা ডেকে বলছে হুজুর, ব্যক্তিরা ডেকে বলছে হুজুর এই লোকরা নিজে স্বীকার করছে, আপনি একবার দেখুন, আপনি তো আল্লাহওয়ালা। ডেকে বলছে বাবা সুন্দর করে কোরআন হাদিসের মাফিক লটারি করা হলো, বারবার করে নবী ইউনূসের নাম উঠেছে, আর কিছু করতে পারলেন না, নবী ইউনূসকে বাবা সবাই কিনে দিল। আল্লাহর নবীর পালার পরে যাকাত বেঁচে গেল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা সুন্নাত, সিলসিলা হক ফুরফুরা সুন্নাত। আওলাদে মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান, সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, সম্মানীয় ভাইজান হুজুর কেবলা। আবার একটা চলে এলো, আবার একটা চলে এলো, বিপদ চলে এসছে। বলো মাছ নবী ইউনূসকে যেই পানিতে ফেলে দিল,